হ্যালো গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আর আজকের ভিডিওতে আমরা শিখবো হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আজকের ভিডিওটা শেষ করার সাথে সাথেই আমরা এই অংশটাকে টিকমার্ক করে দেব। এবং আগের টেন্স মানে প্রেজেন্ট টেন্সের শেষে আমরা একটা এক্সারসাইজ করেছিলাম দৈনন্দিন, যেগুলো আমরা ব্যবহার করি। এর পরবর্তী ভিডিওটা হবে হলো পাস্ট টেন্সের এক্সারসাইজ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিও আমি এখন শুরু করছি। তার আগে বলছি, যারা আগের ভিডিওটি দেখে আসুনি তারা আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারো। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। আজকে আমরা শিখব হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখন এটা কি? সংজ্ঞাটা হলো যে অতীতকালের যে কোনো দুটি কাজের মধ্যে একটি কাজ চলতেছিল যদি বোঝায় তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি যে অতীতকালের দুইটি কাজের মধ্যে অতীতকালের দুইটি কাজের মধ্যে একটি কাজ হওয়ার পূর্বে অপর একটি কাজ চলতেছিল বোঝায়। হওয়ার পূর্বে অপর একটি 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 কাজ চলতেছিল বোঝায়, তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখন সংজ্ঞাটা কি, যে অতীতকালের যে কোনো দুটি কাজের মধ্যে একটি কাজ হওয়ার পূর্বে অপর একটি কাজ চলতেছিল যদি বোঝায় তাহলে সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্সের দুইটা অংশ থাকে, এটাও ঠিক দুইটা অংশই থাকে। এবং যে কাজটি চলতেছিল, এটা তোমরা তুলে নিও, আমি এটা মুছে দিচ্ছি। যে কাজটি চলতেছিল সেটির স্ট্রাকচার হবে হলো, সেটার গঠন হবে প্রথমে সাবজেক্ট প্লাস সাবজেক্ট বসবে, সাবজেক্ট তো অবশ্যই বসবে, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা হলো প্রথম অংশ। সরি একটা ভুল হয়েছে। হেড প্লাস বিন, সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেহেতু হলো কন্টিনিউয়াস টেন্স তাই হলো ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো যে কাজটা চলতেছিল সেটার গঠন হলো এটা। আর যে কাজটা পরে হয়েছিল বা চলতেছিল সেটা যদি বোঝায়, যে কাজটা পরে হয়েছিল বা হয় নাই, যে হয়েছিল অথবা হয় নাই যদি বোঝায়, যে কাজটি পরে
হয়েছিল অথবা হয় নাই, হয়েছিল অথবা হয় নাই যদি বোঝায়, সেটার গঠন হবে হলো সেটির গঠন হবে হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি এক্সটেনশন ওয়ার্ড। প্রথমে বসবে হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন ওয়ার্ড। এই দুইটা হলো প্রেজেন্ট অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট না পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দুইটা যে অংশ থাকে সেটার স্ট্রাকচার। এখন আগের পাস্ট পারফেক্ট টেন্স আমরা শিখেছিলাম হলো এই শব্দটা বিফোর এবং আফটার দ্বারা যুক্ত থাকবে, এখানেও ঠিক একইভাবে বিফোর এবং আফটার দ্বারা যুক্ত থাকবে। এই দুই অংশকে আলাদা করা হয় সাধারণত বিফোর এবং আফটার দ্বারা। আমি যদি এখন একটা উদাহরণে আসি, যে এখন যদি একটা উদাহরণ যে উদাহরণের আগে লিখে দিই যে সেটা আগের ভিডিওতেও দেখেছিলাম যে দুইটি অংশকে বিফোর এবং আফটার দ্বারা ভাগ করা হয়। দুইটা অংশকে বিফোর এবং আফটার দ্বারা ভাগ করা হয়। এখন আমি যদি উদাহরণ আসি যে সভা শুরু হওয়ার পূর্বে লোকজন জমায়েত হয়েছিল, হইতেছিল বা হয়েছিল হইতেছিল একই। যদি এক্সাম্পল লিখি, সভা শুরু হওয়ার পূর্বে লোকজন জমায়েত হয়েছিল। কি লিখলাম যে সভা শুরু হওয়ার পূর্বে লোকজন জমায়েত হয়েছিল। এখন হয়েছিল অথবা হইতেছিল, হইতেছিলই সাধারণত হবে। হইতেছিল, এটাই সাধারণত হবে যে সভা শুরু হওয়ার পূর্বে লোকজন জমায়েত হইতেছিল। আমি সংজ্ঞায় কি দিয়েছিলাম যে অতীতকালের দুইটা কাজের মধ্যে একটা কাজ হওয়ার পূর্বেই যদি অপর একটি কাজ চলতেছিল বোঝায় তাহলে সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক এখানেও হইতেছিল বা চলতেছিল দুটো একই কথা, একই রকম বা শব্দ, তাই এটাকে হলো সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরা হবে। আর এটার ইংরেজি যদি আমি লিখতে যাই তাহলে প্রথমে হলো শেষেরটাকে আগে দিতে হবে তোমাদেরকে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে শেষের অংশটুকু মানে এই অংশটুকুকে তোমাদেরকে ইংরেজি করার সময় আগে লিখতে হবে। তাহলে যদি আমি লিখি যে দ্য পিপুল, এটা যদি আগে লিখি তাহলে হ্যাড বিন, প্রথমে বসবে হ্যাড, স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচারটা লিখে নিই, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো এক পাশের অংশের স্ট্রাকচার, আর একটা হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন ওয়ার্ড, এটা হলো দ্বিতীয় পাশের স্ট্রাকচার। তাহলে যদি আমি লিখি যে দ্য পিপুল হ্যাড বিন, এই হ্যাড প্লাস বিন, এখন ভার্বটা কি
ভার্ব হলো গ্যাদারিং মানে জমায়েত হওয়া, তাহলে হ্যাড বিন গ্যাদারিং। এখন বুঝবো হলো যে কি আছে পূর্বে নাকি পরে, যেহেতু পূর্বে তাহলে বিফোর, গ্যাদারিং বিফোর দ্য মিটিং বিজ্ঞান বাই স্টার্টেড। এখন মিটিংটা হলো সাবজেক্ট, বিফোর দি মিটিং আর এখানে হলো V2 যদি আসে তাহলে এখানে মিটিং বিজ্ঞান। এটা হলো একটা প্রথম স্ট্রাকচারের বিফোর দ্বারা, এটা হলো একটা উদাহরণ। আর যদি লিখি যে জমায়েত হওয়ার পরে, না সভা শুরু হওয়ার পরে লোকজন জমায়েত হইতেছিল, তাহলে পুরাটাই চেঞ্জ হয়ে আসবে। লিখে দেখাচ্ছি, এখানে হবে হলো যে দি মিটিং, সরি এটাও একই থাকবে যে দি পিপল। এখন হলো V2 বলবে, তার মানে গ্যাদার্ড আফটার দি মিটিং হ্যাড প্লাস বিন প্লাস হলো ভার্বের সাথে আইএনজি, তাহলে স্টার্টিং বা বিগিনিং অথবা বিগিনিং। এটা হলো বিগিনিংয়ে মনে হয় একটা জি বসে দিই, বিগিনিং। এটা হলো তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা উদাহরণ। আর যদি অতীতকালে সময় ধরে কোনো কাজ চলতেছিল যদি বোঝায়, অতীতকালে সময় ধরে যদি কোনো কাজ চলতেছিল বোঝায়, তাহলে হলো ফর অথবা সিন্স দ্বারা যুক্ত হবে। এটা আমি লিখে দেখাচ্ছি, দাঁড়াও, যে অতীতকালে সময় ধরে কোনো কাজ চলতেছিল বোঝালে অতীতকালে সময় ধরে কোনো কাজ চলতেছিল বোঝালে স্ট্রাকচার এই টেন্স ব্যবহৃত হয়, এখন যদি আমি এটার একটা স্ট্রাকচার দেই, যে গঠনটা হবে হলো, গঠন হবে প্রথমে বসবো হলো সাবজেক্টের পরে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এরপরে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা শিখেছিলাম হলো যে ফর অথবা সিন্স থাকবে। এখানেও যদি আমি ব্যবহার করতে চাই তাহলে ফর অথবা সিন্স অথবা ফর প্লাস টাইম অর্থাৎ সময়। এটা হলো যদি অতীতকালে কোনো কাজ অতীতকালের সময় ধরে যদি কোনো কাজ চলতেছিল বোঝায়, তাহলে এই স্ট্রাকচারটা হবে। এখন যদি আমি একটা এক্সাম্পল দিই, যে আমি 3 ঘন্টা ধরে পড়িতেছিলাম, আমি 3 ঘন্টা ধরে পড়িতেছিলাম।
আমি 3 ঘন্টা ধরে পড়িতেছিলাম। এখন যদি আমি এটা ইংরেজি লিখতে যাই তাহলে প্রথমে আমাকে লিখতে হবে সাবজেক্ট, অর্থাৎ আই প্লাস হ্যাড প্লাস বিন। তাহলে আই হ্যাড বিন, ভার্ব প্লাস আইএনজি মানে হলো 3 ঘন্টা। এখানে না, ভার্ব প্লাস আইএনজি এখানে আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাড বিন রিডিং। এখন হলো ধরে থাকলে হলো আমরা শিখেছিলাম যে ফর হবে, তাহলে ফর এখানে সিন্স অথবা ফরের মধ্যে যে কোনো একটা মানে ফর। আর এখন হলো টাইম, তাহলে যদি টাইমটা লিখতে যাই মানে 3 ঘন্টা, ফর 3 আওয়ার্স। আপাতত এটা দিয়ে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেষ হয়, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেষ হওয়ার মাত্রই আমি এই অংশটাকে টিক মেরে দেব। তাহলে আমাদের মোট 5টা পয়েন্টের মধ্যে ইনশাল্লাহ 1টা 2টা 3টা 4টা পয়েন্ট শেষ হয়েছে। এবং পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব হলো পাস্ট টেন্সের দৈনন্দিন পাস্ট টেন্স, যে সকল পাস্ট টেন্স দ্বারা আমরা দৈনন্দিন সাধারণত ব্যবহার করে থাকি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে। এবং পরবর্তী টার্গেট থাকবে আমাদের হলো ফিউচার টেন্স, এবং ফিউচার টেন্স হয়ে গেলে আমাদের টেন্স বিষয়ক সকল কিছু ইনশাল্লাহ শেষ হবে। আশা করি আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।